বেআইনি বহুতল নির্মাণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পৌরপিতার বিরুদ্ধে তোপ দাগলেন পৌরসভার কাউন্সিলর। একের পর এক হয়ে চলেছে বেআইনি বহুতল নির্মাণ। ঘটনায় ভ্রুক্ষেপ নেই পৌরসভা কর্তৃপক্ষের, যার কারণে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পৌরপিতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একটি লম্বা চওড়া পোস্ট করলেন পৌরসভার কংগ্রেস কাউন্সিলর। কাউন্সিলরের এই পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল সমালোচনা। একেবারে কলকাতার গার্ডেন রিচের মতো ঘটনা ঘটতে যেতে পারে, এমনটাই ফেসবুকে পোস্ট করে লিখলেন পৌরসভার কাউন্সিলর। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যদিও পুরো ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাই জানিয়েছেন পৌরসভার পৌরপিতা। সব মিলিয়ে অবৈধ বহুতল নির্মাণকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সম্প্রতি কলকাতার গার্ডেন রিচে অবৈধভাবে গড়ে ওঠা বেআইনি বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে বহুজনের। যদিও ইতিমধ্যে কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকারের পুর নগর উন্নয়ন দপ্তরের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে এই বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। এবার সেই স্মৃতি উস্কে দিয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপিতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর। এই ঘটনায় পুরসভার বোর্ডকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী শিবির। সব মিলিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বেআইনি বহুতল নির্মাণকে কেন্দ্র করে। মেদিনীপুর শহরের বুকে চোখের সামনেই গজিয়ে উঠছে একাধিক বেআইনি বহুতল। আর এই ঘটনা সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল। একটি ফেসবুক পোস্ট করে তিনি লিখেছেন, যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে মেদিনীপুরে একদিন গার্ডেন রিচ হতে বাধ্য। পৌরপিতা সৌমেন খানের বাধ্যনতায় সবটাই চলছে। তার এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এই পোস্টের মাধ্যমে পৌরসভার কংগ্রেসের একমাত্র কাউন্সিলর পৌরসভার পৌরপিতাকেই যে কটাক্ষ করেছেন তা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর কংগ্রেস কাউন্সিলর এই সুরে সুর মিলিয়েছে বিজেপি। কংগ্রেস কাউন্সিলরের এই পোস্টের পর পুরো ঘটনা নিয়ে জেলা বিজেপির মুখপাত্র চরম কটাক্ষ করেছেন পৌরসভা কর্তৃপক্ষকে। তার কথা, এসব শুধুমাত্র আইওয়াস। দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরে যেভাবে অবৈধ বহুতল নির্মাণ হচ্ছে তা নিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি। এই অবৈধ বহুতল নির্মাণের পেছনে রয়েছে পুরসভা থেকে শাসক দলের নেতা নেতৃত্বের প্রচ্ছন্ন মদত। সেই ঘটনায় আমরা পুরো শহরবাসীর কাছে তুলে ধরেছি। সেই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, এই অবৈধ বহুতল নির্মাণের কাটমানি হয়তো পৌরপিতা বিধায়ক হয়ে একেবারে রাজ্য তৃণমূলের শীর্ষ স্তরে কিংবা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাচ্ছে, যার কারণে এসবের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়াই হচ্ছে না। আর মেদিনীপুরে এসে পৌরপিতাকে মুখ্যমন্ত্রীর ধমক দেওয়া কেবলমাত্র আইওয়াজ ছিল। উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুর সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর সফরে জেলার বহুতল নির্মাণ নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। মেদিনীপুর সফরে এসে সবাইকে নিয়ে সার্কিট হাউসের একটি রুদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী, যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান। সেখানেই পৌরসভার পৌরপিতাকে কড়া বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন বহুতল নির্মাণে যেন লাগাম টানা হয় পৌরসভার তরফে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, শহরের বুকে ৬-৭ তলার বেশি বহুতল নির্মাণের অনুমতি যেন কোনোভাবেই না দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এরই মাঝে ফের প্রকাশ্যে এলো পশ্চিম মেদিনীপুর জেলার শহরের বুকে অবৈধ বহুতল নির্মাণের ঘটনা। আর এই ঘটনায় পৌরপিতাকেই দায়ী করলেন পৌরসভার কাউন্সিলর। যদিও পুরো ঘটনা নিয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান জানিয়েছেন, ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পৌরসভার তরফে। নোটিশ পাঠানো হয়েছে প্রতিটি বহুতল নির্মাণ সংস্থা, কর্তৃপক্ষ বা নির্মাণকারীদের। সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক না থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পৌরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যে নোটিশের একটি কপি মহকুমা শাসককে পাঠানো হয়েছে। তবে এত কিছুর পরও কি আদৌ থামবে অবৈধ বহুতল নির্মাণ, নাকি সবটাই থেকে যাবে আড়ালে? আদৌ কি কোনো ব্যবস্থা নেবে পৌরসভা কর্তৃপক্ষ? সমস্ত প্রশ্নের উত্তর এখন কেবলমাত্র সময়ের অপেক্ষায়। দেখুন, মেদিনীপুর শহরে যেভাবে বহুতলগুলো নির্মাণ হচ্ছে, বিশেষ করে যেগুলো কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা আমি বলছি না, কমার্শিয়াল বিল্ডিংগুলো যে নিয়ম ফলো করে করা উচিত তার কোনো কিছুই মানছে না, 1% মানছে না। 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, 10 তলা 12 তলা তুলে দিচ্ছে। মেদিনীপুর পৌরসভা থেকে আমরা মেদিনীপুর শহরের পুরসভার অধীনে যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে তাদেরকে আমরা প্রিকশন মেজার নেওয়ার জন্য আমরা বলেছি, যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি।